উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন, যাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এদিকে চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পরই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক সহ অনেকে। এরপর থেকেই নিস্তব্ধ পুরো দেশ। রাজধানীর বিভিন্ন হাসপাতালের পাশাপাশি জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড় বাড়তে থাকে। রোগীদের চাপ সামলাতে হিমশিম চিকিৎসক, নার্সরা। বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার বিষয়ে সবশেষ অবস্থা জানাতে সকালে তৃতীয় দফা ব্রিফিং করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, এখন পর্যন্ত মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং অপরজন স্কুলের শিক্ষিকা। এর মধ্যে ৬ জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এদিকে আহতদের দেখতে গিয়ে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে from সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। এ সময় জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্নও তোলেন শ্রম উপদেষ্টা।